রাধে রাধে। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে কাজা থেকে যাই, কাজা থেকে না, আজকে তাবো থেকে যাব কাজা। আমি উল্টো বলে ফেলছিলাম। তো তাবো থেকে কাজা যাওয়ার পথে যে যে সাইট সিইং পয়েন্টগুলো আছে সেগুলোও আপনাদের দেখাবো। একটা আছে সামনে, এই যে পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, নদীটাকে ছুঁয়ে দেখা, মানে নদীর বক্ষে নেমে নদীটাকে স্পর্শ করো, নদীটার এইখানে ভিউ পয়েন্টটা দেখো। তারপরে ধানকার মনেস্ট্রি, যেটা সবাই জানেন স্পিতির খুব ফেমাস একটি মনেস্ট্রি। তাহলে ওই দুটো পয়েন্ট আজকে বললাম, তারপরে আমরা চলে যাব কাজা আমাদের যে হোটেল সেখানে। এই প্রকৃতিটা দেখুন, এখানটাও এত সুন্দর। তার সাথে বাইকারগুলো যখন গেল তখন দেখতে পেয়েছেন ওরাও হাত নাড়াচ্ছে। সব থেকে সত্যি ওরাই মানে আনন্দ করছে এই প্রকৃতির সাথে, তাই না? যেমন, হ্যাঁ, আমি অবশ্যই বলছি যে কষ্টও আছে, কিন্তু আনন্দও তেমন আছে, তেমন প্রকৃতির সাথে একটা আলাদাই মজা করছে ওরা। আমারও খুব ইচ্ছা যে এই লে লাদাখ বা এই স্পিতি ভ্যালি, না স্পিতি ভ্যালির কথা আর বলবো না, কারণ স্পিতি ভ্যালির রাস্তা খুবই খারাপ। লে লাদাখের রাস্তা যতটা সুন্দর, যতটা মসৃণ, যতটা প্রকৃতির এক রূপ, আর স্পিতি ভ্যালির রাস্তা ততই খারাপ। মানে খুব কম জায়গায় কিন্তু রাস্তা ভালো, সব থেকে শেষে গিয়ে দেখবেন, শেষের দিনে রাস্তাটা খালি দেখবেন প্রচণ্ড কষ্টকর, প্রচণ্ড। এই যে নদীটায় এসে নামলাম, দাঁড়ালাম, আর চারপাশের প্রকৃতিটা দেখুন কি ভালো লাগছে, দারুণ দারুণ প্রকৃতি। সবাই মিলেই দাঁড়িয়েছিলাম, সবাই মিলে এই নদীটা, এখানের জলটা হলো ভাগ হয়ে এসেছে, বেরিয়েছে, কিন্তু এগিয়ে গেলে যেখানটা স্রোত বয়ে যাচ্ছে সেখানটাই যে লাস্টে কী করলাম, জুতো খুলে ফেললাম, জুতো খুলে ওই জল পায়ে দিয়েই চলে যাচ্ছে। কারণ জুতো পরে গেলে ওই যে পাথরগুলো স্লিপ ছিল, যদি জুতো বাই চান্স জলের মধ্যে ডুবে যেত তাহলে এই জুতো ভিজে নিয়ে যেতে হতো এখন সারাদিনটা। সেই জন্যই আর কি চলে গেলাম। এখানে আমি ওদের সঙ্গে মজা করছিলাম আর কি, যে যেতে পারছি না, ভয়ই লাগছিল, কারণ জুতোটা যদি ভিজে যেত তাহলে আর এক সমস্যা। তাই কী করলাম, লাস্টে জুতো খুলে এগিয়ে চলে গেলাম। ওই দূরে সামনে যে স্রোতস্বিনী নদী, সেখানে চলে গেলাম। বেশ ভালো লাগলো প্রকৃতিটা, পরিবেশটা। নদীটা পাথুরে নদী, পাহাড়ের জায়গা না, পাথুরে নদী। আমাদের এখানে যেমন নদীতে বালি থাকে, এখানে পাহাড়ের নদীতে পাথর বেশি থাকে। এই একটা পয়েন্ট, সবাই দাঁড়িয়েছিল এর কিছুটা আগেই। সবাই ভাবলাম আমাদের বোধহয় দাঁড়াবে না, তারপরে দেখলাম যে না, দাঁড়ালো। বেশ সুন্দর একটা পরিবেশ। ওই যে দেখা যাচ্ছে ধানকার মনেস্ট্রি। এই ছবিটা কি দেখেছেন? অনেক জায়গায়, অনেক জায়গাতেই দেখেছেন, আমরাও দেখেছি। স্পিতি ভ্যালি আসার এই একটা ফেমাস মনেস্ট্রি। আর একটা মনেস্ট্রি আছে, কি নাম বলুন? আপনাদের জন্য প্রশ্ন রইল, কমেন্টে নামটা লিখবেন। আর সামনে এই যে ধাপ কেটে চাষ করেছেন এখানের মানুষরা, এখানে ওই ভুট্টা, তারপরে বার্লি, এইগুলো চাষ হয়, গম চাষ হয়।
এখানে তো চাষ করা মানে খুব মুশকিলই, কারণ 6 মাস বরফে ঢাকা থাকে আর 6 মাসের এই সুন্দর রৌদ্র। এরপরে গেলে হয়তো মানে এখনকার সময় বলছি, এখন হয়তো দেখবেন বরফ পড়া শুরু হয়ে যাচ্ছে অনেক জায়গাতেই, তো দেখলাম ভিডিওতে দেখলাম, তাই বলছি আর কি। সিজন অফ থাকে এই সময়টা অনেক সময়, আবার অনেক সময় খুব বরফেও থাকে, কিন্তু এই যে চাষাবাদগুলো নষ্ট হয়ে যায় এত বরফ পড়ে। আপেলটা যেমন সেপ্টেম্বরে আপেল হয়ে যায়, আপেল হওয়া মানে আপেল গাছের আর সিজন শেষ। এই যে চলে এলাম ধানকার মনেস্ট্রিতে, খুব সুন্দর একটা জায়গা। এখানের মাটিগুলো দেখুন, ঝুড়ো ঝুড়ো মাটি। এখানটা জুম করে কেন মাস্টারমশাই দেখাচ্ছে জানেন? পরে বলছি, দাঁড়ান। এই জায়গাটাকে কেন ভালো করে দেখাচ্ছে সেটা আমি পরে আসছি। তো মনেস্ট্রিটার ভিতরটা ঘুরে দেখি। মনেস্ট্রিটার ভিতরটায় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাও ছিল না। এখানে বাইরে একটা করে ক্যাফে আছে, সুন্দর করে সুন্দর সুন্দর দোকান আছে, মানে সুন্দর জিনিসের। যেমন এখানকার মেয়েরা, মানে এই যে জায়গাগুলোর যে গ্রামের মেয়েরা, ওনারা সব হাতের তৈরি, কিছু উল দিয়ে তৈরি, কিছু বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি, বিভিন্ন রকমের বেশ হাতের কাজের জিনিস ছিল। যদি আপনাদের মানে মনে হয় যে এখান থেকে কিনবেন, কিনতেও পারেন, কিন্তু ওই যে বললাম বারবারই যে দাম বেশি। ওখানটা মাস্টারমশাই কেন দেখাচ্ছিল, মাস্টারমশাই যখন এই ধানকার মনেস্ট্রিতে ঢুকেছে, গাড়ি থেকে নামতে গিয়ে মাস্টারমশাইয়ের ফোনটা রাস্তায় একটা বাউন্স হয়ে একদম পাহাড়ে গড়গড় 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 করে গড়িয়ে গেল। এইবার তো আমি তো সত্যিই বলছি, ওই সময়টা আমার পুরো মানে ভয় হয়ে গিয়ে আমি প্রচণ্ড চেঁচিয়েছি মাস্টারমশাইকে, যে তুমি কিভাবে ফোনটা নিয়ে বসেছিলে। যাই হোক, অন্য ফোন গেলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু মাস্টারমশাইয়ের ফোন, মাস্টারমশাইয়ের কাজের ফোন, অনেক কাজের ফোন। তো সেটাই তারপরে আবার কিভাবে তুলেছে সেটা দেখালাম না, থাক। সেটা ভিডিও একটুখানি করেছিলাম। আরও অনেকটা দূর এগিয়ে গিয়ে তারপরে নিচে নেমে আবার উঠে, মানে সে কী পরিস্থিতি, টেনশানের শেষ নেই, একটা বিপদ। তো ধানকার মনেস্ট্রি দর্শন করে এবার আমরা যাচ্ছি কাজার দিকে। পরিবেশ দেখতে পাচ্ছেন কতটা রুক্ষ হয়ে গেছে, কিন্তু গাছপালা নিশ্চিহ্ন হয়ে যায়নি। লে লাদাখ হলে এতক্ষণ পুরো গাছপালা নিশ্চিহ্ন হয়ে যায়। খুব খুব ছোটো ছোটো গাছপালা থাকে, এখানেও তাই সেরকমই ছোটো ছোটোই গাছপালা আছে। আবার মাঝে মাঝে কোথাও গিয়ে দেখবেন অনেক গাছপালা। এখানটা দেখুন বাঁদিকে মাটির সেই ইগলুর মতো করা আছে, এগুলো কিন্তু একটা একটা করে থাকার জায়গা। মানে যদি আমি আমার ঠিক জানা নেই, মিলিটারিদের নয়, মানুষেরই থাকার। কেউ যদি থাকতে চায় হয়তো তারা এখানে এসে থাকতে পারে। এক একটা রুম, মানে এই যে এক একটা জায়গা এক একটা রুম, এখানটায় থাকতে পারে না, মিলিটারিদের নয়, এটা থাকতে পারে, থাকার হোটেল। তার সাথে ক্যাফে রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়া দাওয়াও করতে পারে। তো চলুন এবার আমরা কাজার দিকে এগোচ্ছি। কাজা হোটেলে গিয়ে আজকের ভিডিও শেষ করব। এখানে দেখুন কাজা আমরা পৌঁছে গেছি। কাজার এই যে পাহাড়ে দেখুন ওই ঝুরঝুরে বালির মধ্যে ওইগুলো কিভাবে এঁকেছে কি জানি, একটু আমাকে বলবেন তো, যে এগুলো যদি আপনাদের জানা থাকে, আমার ভিউয়ার্সরা যারা দেখছেন। আমাদের হোটেলে চলে এসেছি, এই যে হোটেল স্পিতি হেরিটেজ। ডান দিকটা হলো, ডান দিকে একটা আর বাঁ দিকে একটা, আমরা বাঁ দিকেরটায় থাকবো। আর এখানটায় গাড়ি পার্কিংয়ের জায়গা, মানে গাড়ি রাখার। আমাদেরই তো 4টে বাস ছিল, মানে টেম্পো ট্রাভেলার আর কি, এগুলোকে আমি বাসই বললাম, বাসই বলে, ছোটো বাস। আর এই যে আমাদের হোটেল, একদম টপে হোটেল। এই জায়গায় এসে এই 4তলায় উঠতে সত্যি বলছি মাথা পুরো খারাপ, পুরো খারাপ, পুরো দম ফুলে একসা কাণ্ড।
তারপরে এই যে চলে এলাম আমাদের রুম 304। দারুণ রুম দিয়েছে, দারুণ রুম। সাথে এদিকে জানলা খুললেও পাহাড়ের ভিউ, ওদিকের জানলা খুললেও পাহাড়ের ভিউ। সাথে যে সামনে যে বারান্দাটা আছে সেটা থেকে তো পুরো যে ওই যে ড্রয়িং করা যে পাহাড়টা দেখতে পেলেন, যেখানে পতাকা ড্রয়িং করা আছে, ওই পাহাড়টা সামনে থেকে দেখা যাচ্ছে। কিন্তু এই যে ওপরে এত উচ্চতায় সিঁড়ি দিয়ে ওঠানামা খুবই খুবই কষ্টে। মাস্টারমশাই ভালো করে ঘুরিয়ে আপনাদের রুমটা দেখিয়ে দিল। রুম তো ওই যেমনই, একটা করে বেড, যেটা ডবল বেড, এখানে 3 জনও শোয়া যাবে। যে বেডের সাইজ সেটাতে 3 জনও শোয়া যাবে। এই যে, আর আয়নাও আছে, একটা ওয়ার্ড্রপ আছে, 2টো চেয়ার, সাথে একটা সেন্টার টেবিল, সাথে এমনি একটা চেয়ারও আছে, আর সাথে বড় একটা ওয়াশরুম। দারুণ রুম, সব কিছু মিলিয়ে সুন্দর ব্যবস্থাপনা আর কি। আর তার সাথে এখানে টি কিট আছে উইথ ইলেকট্রিক কেটেল। এই যে টি কিট, চামচ, ইলেকট্রিক কেটেল আর কাপ গ্লাস সবই আছে সমস্ত। এটা হলো বাথরুম। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় এবং সব কিছু সাজানো গোছানো। আজকের মতো এই অবধি ভিডিও। তো কেমন লাগলো আপনাদের 2টো পয়েন্ট অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা। চলুন মাস্টারমশাইয়ের পাহাড়ে মানে গড়িয়ে গড়িয়ে ওঠানামার ট্রেকিংটা একবার দেখি। এটা ভেবেছিলাম দেবো না, তো মাস্টারমশাইয়ের স্মৃতি হিসেবে এটা শেয়ার করে দিলাম। কিভাবে ফোনটা তুলেছিল দেখুন। সমতলে যাও, তারপরে দেখো। তুমি ফোনটা পকেটে ঢুকিয়ে নাও, পকেটে ঢুকিয়ে নাও, পকেটে ঢুকিয়ে নাও। ছোটখাটো তোমার একটা হাইকিং হয়ে গেল, ট্রেকিং। বাস ঠিক যেভাবে নেমেছো সেভাবেই নামবে, সোজা হয়ে নামবে না। ঠিক এইভাবে আস্তে আস্তে নিচে নামবে। পাটাকে পিছিয়ে পিছিয়ে দিয়ে আসতে। হ্যাঁ, এরকম ভাবে নামবে। ঠিক আছে না, সোজা হয়ে ঘুরে নামলে না স্লিপ কেটে যাবে। হ্যাঁ, সেই কারণেই তো সুবিধা। না, মুখ ঘুরে নামটা কি বডিটা সামনের দিকে চলে সামনে যায়। ঝুঁকে যাবে না। হ্যাঁ।